অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আপনারা এখন দেখছেন আমার দোকান, আর আমার দোকানে আমি এখন কি করছি, রুটি করছি। আর প্রত্যেক দিনে আমি রুটি করি আর গান শুনি। এই যে এটা আমার একটা যন্ত্র, মানে এটাই কারাওকে তে গান হয়। আমি এই যে দেখতে পাচ্ছেন, Welcome to MC Music. তা এই ধরনের গান এই মেশিনে হয়। বিভিন্ন মানুষ এখানে এসে গান শুনতে আসেন, গান করতে আসেন, গান দেখতেও আসেন। অনেক সবাই তো গাইতে পারেন না, সেই হিসেবে আর আমি এখানে রুটি করি আর আমি গান শুনি আর মাঝে মাঝে গান করি। আমার গান ভালো হয় না বলে আমি কম গান করি, কিন্তু আমি লিভ দিই, কারণ বেশি গান আমি লাইভে ছাড়ি না, পছন্দ করি না। কারণ আমি যেহেতু ভালো পাই না, মানুষের অসন্তোষের কারণ হতে চাই না। আর একটু ভালো করে শিখে নিয়ে তখন ভালো করে আমি আপনাদের কাছে পরিবেশন করব বলে আমার মনের ইচ্ছা। তা যাই হোক, এই যে রুটিটা করছি, রুটি করতে করতে আমার ভেতরে একটা শক্তি বা আমার ভেতরে একটা ক্লান্তি দূর হয়ে যায় এই গান শুনতে শুনতে। তা এই গান এখন যেহেতু কারাওকে মেশিনের দ্বারা আপনাদের কাছে আমি পরিবেশন করতে পারছি না, সেহেতু কিন্তু আমি এখন আপনাদেরকে গান শোনাতে চাই, কিন্তু গাইবো না। আমি গাইবো না। আমার ক্যামেরা ধরেছেন যে দাদা, সেই দাদা আপনাদেরকে গান শোনাবেন। দাদা শুরু করে দিন। আমার রুটি হতে হতে আপনি একটা গান শুনিয়ে দিন, কেমন? আমি গাইব, দু এক কলি গেয়ে দিই। আমার ম্যাডাম উনি শুনতে চেয়েছেন, আমি এনার কাছে শিখতে আসি, সুতরাং উনি বলছেন আমি তাহলে গেয়ে দিই, দু এক কলি গাইব, গানের পুরো নয়। আমার কাছে শিখতে আসছেন না, মানে আমার কাছে আসছেন, আমার কাছ থেকে শিখছেন না, কারণ ওনারা আমার থেকে অনেক অনেক বেশি জানেন, কিন্তু আমার এখানে মেশিনে গান প্র্যাকটিস করতে আসেন, এইটাই। যাই হোক, আমার এখানে অনেকে আসেন, সবার জন্যই আমার এখানে মানে সব সময়ের জন্য ওয়েলকাম। আমি সবাইকেই স্বাগত জানাই। আপনাদের আমার দর্শক বন্ধুদের মধ্যে যদি কারোর মনের ইচ্ছা থাকে যে গান গাইবো এবং কারাওকেতে প্র্যাকটিস করব, সবার জন্য দরজা খোলা আছে। আমার দোকানে রুটি কিনতে হবে না, চাও খেতে হবে না, এর ওপর নির্ভর করছে না কোনো কিছু। এই দোকান হতে পারে, কিন্তু এর সঙ্গে গানের কোনো সম্পর্ক নেই। গানটা পুরো আলাদা ভালোবাসি, তাই জন্য সবাইকে গাইতে দিই। আর এতে কোনো টাকা পয়সা খরচের ব্যাপার নেই, অর্থাৎ সবাই মিলে নিঃসন্দেহে চলে আসতে পারেন। আর এবার দাদা গান শুনবো। দাদা শুরু করে দিন। আমি কিন্তু অনেক তাড়াতাড়ি অনেকগুলো রুটি তৈরি করে ফেলতে চাই, আর এনার্জি টনিক হচ্ছে আপনি। আর তাড়াতাড়ি করে আমাকে গান শুনিয়ে দিন, যাতে একসঙ্গে 20 গানের রুটি করতে পারি, ঠিক আছে? পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। সময় চিরদিন শুধু বয়ে যায়, থেমে সে তো থাকে না। কত ঝড় মেঘ আসে চলে যায়, আকাশ মনে রাখে না। শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো জাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। শুনলেন গান, আমি সামান্য গেয়ে দিলাম। একটা শোনালে হবে না, আমি এখন 20 গানের রুটি করবো। আপনি এখন 20 গানের রুটি করার মধ্যে যতগুলো গান হয় তাড়াতাড়ি আমার বন্ধুদের শুনিয়ে দিন, আমার বন্ধুরা অপেক্ষা করছে। আমি একা, বড় একা, আমার আপন কেউ নেই। আমি একা, বড় একা, আমার আপন কেউ নেই। আশা নেই, আলো নেই, শুধু যে আঘাত সবেতে। আমার আপন কেউ নেই, আমি একা, বড় একা, আমার আপন কেউ নেই।
ও বিধাতা কি যে চাও, কেন এ ব্যথা দিয়ে যাও, ও বিধাতা কি যে চাও, কেন এ ব্যথা দিয়ে যাও, জানি না কি অপরাধে দিলে তুমি অপরূপ সাজাই, আশা নেই আলো নেই, শুধু যে আঘাত সবেতে, আমার আপন কেউ নেই, আমি একা বড় একা, আমার আপন কেউ নেই। জীবনের যত ছিল গান, অকালে তা হলো অবসান, রেশটুকু তাও তো গেল, ভাঙা এই হৃদয়ের ছোঁয়াতে, আশা নেই আলো নেই, শুধু যে আঘাত সবেতে, আমার আপন কেউ নেই, আমি একা বড় একা, আমার আপন কেউ নেই। ধন্যবাদ। না, আপনার একা, আপনি একাও নয়, আর আপনার কেউ নেই এ কথাটাও সত্য নয়। কারণ আপনি একা নয়, কারণ আমরা সকলে আছি। এই অর্চনা চক্রবর্তীর দোকান আছে, অর্চনা চক্রবর্তীর ফেসবুক পেজ আছে, অর্চনা চক্রবর্তী ইউটিউব চ্যানেল আছে। অর্থাৎ আপনি একা নেই, অর্চনা চক্রবর্তীর সকল ফ্রেন্ড আপনার ফ্রেন্ড। ঠিক আছে, তাই জন্য বলছি আপনি কখনো একা নয়। ঠিক আছে, সঙ্গীতের আসরে যারা শিল্পীরা, আমরা যারা গান শিখতে আসি, এখানে করতে আসি, চর্চা করতে আসি, কেউ নেই, তাহলে আমি একা হয়ে যাইনি। এখন একা। আমার ম্যাডাম উনি গান শুনতে চাইছেন, ওনার কাজকর্ম দেখাতে চাইছেন, প্রচারও করছেন এখানে চর্চা কেন্দ্রের বিষয়ে, আমাকে ধরলেন গান গাইতে, তো গান গেয়ে দিলাম। সবাই চলে যাওয়ার পর আমি তো একা হয়ে গেলাম, সেই উদ্দেশ্যে আমি বললাম যে একা। আসলে আমি একা কেন, কত লোক আছে, আমরা সঙ্গী আবার কালকে মিলবো, সব এক জায়গায় হয়ে যাবে। আচ্ছা আপনি বলে দিন, এখন বন্ধুরা আপনাকে আর আমাকে একা দেখছে, কিন্তু একটু আগে কি ছিল এখানে জমজমাট এখানে অনেক শিল্পীরা। সব থেকে বড় কথা সেটা হচ্ছে আগে 10টা, আমার টাইম আছে 10টা পর্যন্ত, কিন্তু এখন এমন হয়ে যাচ্ছে 10টা ছাপিয়ে যাচ্ছে। কারণ আমি সবাই অনেক বেশি সংখ্যায় মানুষ এখানে গান গাইতে আসছেন, যার জন্য আমি সময়টা তো একই রেখেছি। অর্থাৎ 2টো করেও যদি সবাই বন্ধুরা গান গাইতে পারেন, তাহলে কিন্তু সেটা টাইম হয়ে যাচ্ছে 10:30 ছাড়িয়ে যাবে। কিন্তু আমি সময়সীমা 10টা পর্যন্ত করেছি, সেটা এখন 10:15 কি 10:30টায় পৌঁছে যাচ্ছে। কিন্তু অনেক বন্ধুরা আসছেন, অনেক ভাইয়েরা, অনেক দাদারা, অনেক জেঠু যাই হোক আসছেন, এসে গান গাইছেন। তা যাই হোক, আমি ভেবে পাচ্ছি না পরবর্তী দিনে আরও বেশি বন্ধুরা এসে গেলে আমি কি করব। আমার মনে হচ্ছে তাহলে বিকেল থেকে দোকানটা খুলতে হবে। যাকে আপনাদের আশীর্বাদ পেলে আমি সবই সফল হব, এবং সবথেকে বড় ব্যাপার যে আমি আশীর্বাদ সবাইকে নিয়ে হইচই করে থাকতে চাইছেন, তাই তো? হইচই করে থাকতে চাইছি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মানুষের উপকারে আসতে পারছি দেখে নিজের একটা আনন্দ লাগছে যে মানুষ। তবে আমি স্বীকার করব, আপনার দৌলতে আমি একটা সিরিয়ালের অডিশন দিতে গিয়েছিলাম, আপনার দৌলতে দিদি নাম্বার 1 জি বাংলায় সেখানে যেতে পেরেছিলাম। এই যে মোমেন্ট আমরা পেয়েছি, সেখান থেকে আমার ম্যাডাম পুরস্কার নিয়ে এসছেন, আমরা সেখানে ছিলাম, বেশ ভালো লেগেছে। যা কিছু আমার গানে প্রেরণা, যা উৎসাহ, আমি এখানে গান শিখবার যে আগ্রহটা পাই, আমি এই ম্যাডামের কাছ থেকে। এই ম্যাডামের থেকে পেলেই হলো না, মানে একতরফা সব কিছু তো হয় না। এই দাদারাও আমাকে অনেকটা সহযোগিতা করেন, এই যে আসেন, এটা তো আমার কাছে ভালো। কেননা এই জায়গাটা তৈরি করার পেছনে দাদাদের, যেমন স্টুডেন্ট না হলে যেমন স্কুল থেকে না, সেরকম ধরনেরই আমার এই দোকানে গায়ক শিল্পীরা যদি না আসেন, মানে হবু শিল্পীরা যদি না আসেন, তাহলে তো আমার এই জায়গাটা এরকম তৈরি হতো না। অর্থাৎ ইনাদের অবদান 100%। কিন্তু আমার একটা বিশাল পাওয়া যে আমি যে রুটিটা করছি আমার দৈহিক পরিশ্রমে, সেই পরিশ্রমটাকে উপলব্ধি করতে পারি না। একটাই কারণে যে গান দিয়ে যখন গানটা শুনি আর মর্মে গিয়ে গানটাকে স্পর্শ করে, তখন মনের ভেতরে একটা
দারুণ অনুভূতির সৃষ্টি হয়, যে অনুভূতি ভালো লাগে, আনন্দ লাগে না? একটা ভালো লাগা, সে ভালো লাগা প্রকাশ করা যাবে না। এই অনুভূতির জন্য আমি এই দৈহিক পরিশ্রমটা করতে পারি এবং আমার এতটুকু ক্লান্তি লাগে না। এটা সব থেকে বড় পাওয়া আপনাদের তরফ থেকে। তবে আমিও, আমার একটা অভিজ্ঞতা হয়েছে, যবে থেকে আমি গান এই চর্চা করতে আসি, আমার মনের মধ্যে কোনো চিন্তাটা থাকে না আর, যে গানে যেতে হবে, একটা নেশা হয়ে গেছে। তবে সময় সীমাবদ্ধ করে দেওয়ার ফলে অনেক সময় আমি পেরে উঠি না 10টার মধ্যে আসতে, সময় সময় দেরি হয়ে যায়। তো আজকে এসে দু একটা গান আমি গাইতে পেরেছি ম্যাডামের সহযোগিতায় বা অন্যান্য শিল্পী সমন্বয়ে। তারা বললেন আজ একটা গাইতে হবে। হ্যাঁ, আগে যখন এসেছো তা আমি গেয়ে দিলাম, জানি না কেমন হলো, তবে চেষ্টা করছি বা আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি আমি যাতে অন্তত গান গেয়ে মানুষকে আনন্দ দিতে পারি, আর এই চর্চা কেন্দ্রের আরও ভবিষ্যৎ উজ্জ্বল হয়, লোক এসে এখানে শিখুক, আসুক, আমরা এই চাই। আমরা বলে দিই, গান যার জানা আছে, যারা গান শিখতে চায়, করতে চায়, ভালোবাসে, এইখানে এসে বসতে, জমায়েত হতে। আমরা ভালোবাসি সবাইকে নিয়ে একসঙ্গে গান বাজনা করব, এটাই চাই। বেশ আমরা হাসি খুশি আসি, অন্তত বলতে পারি চিন্তাটুকু আর এখন আর মাথার মধ্যে থাকে না। গান গাইতে হবে, ভালো হোক খারাপ হোক, এখানে বলবার কেউ নেই। তবে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আমাদের আছেন, গায়ক, তিনি আমাদের বলে ভুল ধরিয়ে দেন অনেক গান, তার থেকে আমি অনেক শিখেছি। ভুল ধরিয়েছেন, এইভাবে নয় ওইভাবে, সেটা করার ফলে আমার অনেকটা নিজেকে তৈরি করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, যিনি সব থেকে বেশি বয়োজ্যেষ্ঠর সঙ্গে সাথে তার বিশেষ যোগ্যতা আছেন, আর জেঠু আমাদের মুকেশ কণ্ঠী, তা ওই জেঠু আমাদের মাথার উপরে আছেন। বলেন যোগ্যতা অনুযায়ী মানুষ মানুষকে যেমন নেতা, যোগ্যতা অনুযায়ী মানুষ মানুষকে মান্যতা করে, যোগ্যতা অনুযায়ী মানুষ মানুষকে সম্মান করে, সেরকম আমাদের এখানে অটোমেটিক উনি স্যার হয়ে গিয়েছেন। কারণ আমরা তাকে সবাই মিলে আমরা তার কাছ থেকে গান শিখি এবং তিনি ভুল ধরিয়ে দেন, আমরা তাকে গুরু বলে মানি। কারণ একটা গুরু না থাকলে তো, গুরুর হাত ধরেই তো আমরা উতরাবো, অর্থাৎ গুরু না থাকলে যেমন কোনো কিছু হয় না, সেই জন্য আমরা তা অটোমেটিক গুরু কিন্তু উনি হতে আসেননি, বা আমরাও তাকে করবো এই চিন্তাভাবনা ছিল না। অটোমেটিক উনি আমাদের যে পরিষেবা দিচ্ছেন তার জন্য কিন্তু অটোমেটিক সবাই আমাদের ভুল ধরিয়ে দিতে দিতে তখন বুঝলাম যে আমরা ওনার থেকে কিছু পাবো, আমরা পাচ্ছিও। হ্যাঁ, যেখানে গান বলতে আমি চেঁচিয়ে গান করে ফেলতাম, মানে গান বলতেই আমি ভাবি গান বোধহয় কেউ শুনতে পাচ্ছে না আমার গলায়, আমার এরকম ধরনের একটা গান সম্বন্ধে কিছুই জানতাম না। সেই জিনিসটা উনি হাতে ধরিয়ে শিখিয়েছেন যে চেঁচালে গান হয় না। হ্যাঁ, এর ভেতরে মানে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো একদিনে কেউ শিখতে পারবে না। গান গাইতে 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 ভেতর থেকে আসবে, সেটা অটোমেটিক ভেতর থেকে অটোমেটিক আসবে। অনেক গান শুনতে হবে, অনেক গান গাইতে হবে। আচ্ছা, আমরা এই কথা তো বলতে পারি না, যারা গান ভালোবাসে এখানে আসতে পারে, গাইতে পারে। হ্যাঁ, অবশ্যই। এই যে যারা গান ভালোবাসেন তারা এখানে, তাদের জন্য দরজা খোলা আছে আমার কাছে। যারা বাড়িতে গান গাইলে কি হয়, পাড়া প্রতিবেশী বলবে ওরে বাবা এই বয়সে এই গান গায়ক হতে চাইছে, এরকম টিটকিনি মারা কথা অনেক মানুষই আপনারা আশা করি সমাজের সঙ্গে এরকম বলে, এরকম ধরনের কিন্তু একটা শখ থাকে, বা বাড়ির মানুষ পর্যন্ত সহযোগিতা করেন না, যে বাড়ির মানুষ পর্যন্ত ভাবেন যে ও এই বয়সে দুটো রোজগার করার বদলে গাইতে যাচ্ছে, এরকম একটা টিটকিনি মারা কথা। কিন্তু গানের মধ্যে যে কি জিনিস লুকিয়ে আছে সেটা তো যারা গান জানেন না, করেন না বা শুনতে ভালোবাসেন না, তাদের তো। হ্যাঁ, চর্চা কেন্দ্রে এসে আমি এটা তো দেখলাম, সবার কাছে শুনলামও যে অন্তত গান নিয়ে থাকলে অন্তত বিকেলবেলা একটা নেশা থাকে যে গান গাইতে যাব, গান শুনতে যাব, তাতে অন্যান্য চিন্তাগুলো থাকে না মাথার মধ্যে। হ্যাঁ, আসে না, না, মনের মধ্যে একটা আলাদা আনন্দ হয়। কার পেছনে লাগা, কার কে সমালোচনা করলো, কে কি নিয়ে আলোচনা করলো, কার ক্ষতি করার ব্যাপারে এই সবগুলো আসে না। কারণ আর আসে না কি, অর্থ যদি কম রোজগার করা হয় তাও কিন্তু চিন্তা অতটা হয় না কুড়ি করে খাওয়ার মতো। যেটা আমাদের অর্থ যদি কম উপার্জন হয়, আমি কথা বলবো, সাপোজ আমার রুটি বিক্রি যদি কম হয় বা হলো না বা কিছু, সেই দিন কি হয় মাথার ভেতরে ঘোরে কি হলো কেন হলো না, এই যে চিন্তাটা, এই চিন্তা সেইটা থাকে না। আচ্ছা, আমি যদি চিন্তাটা করি, দাদা একটা কথা বলে, আমি যদি চিন্তাটা করি যে আমার রুটি হলো না, আমার বিক্রি হলো না, আমার এই হলো না, আমার কি হবে, কালকে কি করে চলবে, এই যে চিন্তা ভাবনা করলে কি আমার রুটি বিক্রি হয়ে যাবে? হবে না কিছু, রুটি বিক্রি হয়ে যাবে তা হবে না। কারণ
আমার কিন্তু যেইটুকু হওয়ার সেইটুকুই হবে, কিন্তু আমার মনের ভেতরে যে চিন্তা, সেই চিন্তার জন্য আমাকে আমার শরীর ক্ষয় হয়ে যাবে, চিন্তাটাকে জমতে দেয় না, আমার রোগ হয়ে ফ্রেশ যাবে। হয়ে যায়। এই যে জিনিসটা গান আমাদেরকে আনন্দ দিয়ে যায়, আনন্দ দিয়ে আমাদের কম কেনা বেচা আছে, কম খাওয়া দাওয়া করবো, মানে টানাটানি সংসার থাকবে, কিন্তু মনে আনন্দের ঘাটতি থাকবে না, আনন্দের কোনো রকম অভাব থাকবে না, আমাদের টেনশন থাকবে না। এর চাইতে বড় আর কিছুই পাওয়ার নেই জীবনে। আর কতটুকু 100টা দুর্গাপুজোও তো আমরা দেখতে পাবো না। আমরা ছোট থেকে ধরলে 100টা দুর্গাপুজো আমরা দেখতে পারবো না, কারণ আমার 100 বছর মানুষ বাঁচে না। তাহলে সেইটুকু তো বাদই দিলাম, ছোটবেলা থেকে 5 বছর তো জ্ঞানী থাকে না, তারপরে ধরে নিলাম, তারপরে এইদিকে 60 বছর হয়ে গিয়ে পৌঁছবো কিনা জানি না। তাহলে যে কটা দিন মানুষে থাকে, যদি আমরা নিজের আনন্দ উল্লাসে করে আনন্দ দেবো, এর চাইতে বড় আনন্দ আর কি হতে পারে? সত্যি সত্যি একদম ভালো আমি কথা। চাই মানুষের আশীর্বাদ, মানুষের মঙ্গল, মানুষের ভালো লাগা। আর ভালো কাজ করতে গেলে কখনো কোনো ভালো কাজ করতে গেলে আমি মনে করি মনের ইচ্ছা থাকলেই হয়। আচ্ছা, তবে এটাও তো কোনো সংগঠনের সঙ্গে আমার যুক্ত হতে হবে তা নয়, সংগঠন অটোমেটিক করে গেল। কারণ আমি তো চাইনি যে এরকম কেউ এত মানুষ আসবে, আমি তো চাইনি, এটা তো অটোমেটিক হয়ে গিয়েছে। আচ্ছা, আরেকটা কথা তো বলা যায় দর্শকদের, যে সঙ্গীত শিল্পী যারা জ্ঞানী ব্যক্তি, তারা যদি আমাদের এই রকম মানে ভুল ভ্রান্তিমূলক যে গানগুলো গাইছি আমরা, যদি কমেন্টের মাধ্যমে সংশোধন করে দেন, তাহলে আমরা নিজেকে আরও তৈরি করতে পারবো। অবশ্যই করতে পারবো। তো প্রার্থনা করি যে ওই সঙ্গীত বিশারদ যিনি, তিনি যদি, তারা যদি সহযোগিতা করেন যে এইখানে এইভাবে হবে, এইভাবে করবো, তাহলে অন্তত যদি ফলো করে দেখি আমাদের দেন, তাহলে আমরা আরও বেশি উপকৃত হই। কারণ আমাদের কোনো বলতে গেলে কোনো গুরু নেই, কিন্তু ওই ভদ্রলোক যিনি আসেন, বয়স্ক ব্যক্তি, তিনি অনেক গান সম্পর্কে জানেন। এবার তারও বড়ও তো কত আছেন, তারাও যদি একটু দেখিয়ে দেন, তবে উনি যথেষ্ট সহায়তা করেন, বা দেখিয়ে দেন, আমার ভাইদের, তাকে স্বাগতম। সবার জন্য এখানে খোলা আছে। কেউ যদি মনে করেন যে না আমি একটু শিক্ষা দেবো, এরা গাইছে ভুল করছে, এদের এই ভুলটা হচ্ছে, ধরিয়ে দিয়ে আসি। হ্যাঁ, একটা জিনিস জানবেন, সমাজে একটা গান যখন, গানটা এমন একটা জিনিস সমাজের অবশ্যই সকলের দায়িত্ব থাকে। যেমন আমি বলছি, নিরক্ষরতা দূরীকরণে যখন আমরা পড়াশোনা শিখিয়েছি, অ থেকে না আ থেকে শিখিয়েছি আমরা, সে আ থেকে যে শিক্ষাটা করিয়েছি, তখন বয়স্ক মানুষদের আমরা শিখিয়েছি। তারা কিন্তু ওই অজগর আসছে তেরে না, আয় আমরা থেকে, আপনারা আশা করি অনেকেই জেনে থাকবেন, আয় আ দিয়ে আ থেকে তারা শিখেছে, আমরা থেকে শিখেছি। তা যাই হোক, এই ধরনেরই আমরা যেমন বয়স্কদের শিখিয়েছি, তাহলে আমরা তো এগিয়ে গিয়েছিলাম যে সাক্ষরতা দূরীকরণ করব, তা সমাজের একটা কাজ করব, সমাজের ভুল যে মানুষগুলো যে স্বাক্ষর করতে পারেন না, সই করতে পারেন না, তাদেরকে শেখাবো। তা এরকম যখন আমরা স্বেচ্ছায় সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে গেছি, এটা তো একটা, এখানে পয়সা করে যেহেতু আমি নিই না, বা কারোর যে কেউ বলতে পারবেন এখানে পয়সা করে নেওয়া হয়, তাই সেখানে এটা তো সমাজ সেবামূলক কাজই হচ্ছে। তা আসুন না স্যারেরা, মাস্টাররা, দিদিমণিরা, আসুন না, এসে আমাদের হাতে করে দিয়ে কিছু দেখিয়ে দিয়ে যান না, অসুবিধা তো নেই, ভালো হবে তো। আমি চাই কমেন্টের মাধ্যমে, এবং আমার এই শান্তিপুরের মধ্যে যদি কেউ হন, আমার এইখানে হন, তাহলে কাছে এসে আমাদের সেন্টারে এসে দেখি যদি দয়া করে দেন তা ভালো হয়। এবং দূরে যদি কেউ আসতে চান, আমাদের মোবাইল নম্বর বলে দিচ্ছি, যোগাযোগ করবেন 90 64 62 62 02। আবার বলি 90 64 62 02। এই নম্বরে যোগাযোগ করে আমাদের চর্চা কেন্দ্রে আসতে পারেন। আর অনুরোধ করব, সঙ্গীত বিশারদ যিনি, তারা যদি আমাদের ভুলভ্রান্তি একটু ধরিয়ে দেন, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে আজকে আপনাদের কাছে প্রার্থনা, আমাদের যে ভাইরা দাদারা আসেন তাদের প্রার্থনা শুনলেন, এবং আমারও ইচ্ছাটা শুনলেন। তা এসব নিয়ে আমাদের এই সেন্টারের একটা জিনিস, যখন জন্মগ্রহণ হয়, তখন একটা শিশু ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু শিশুর একটা নাম রাখার প্রয়োজন হয়। তা আমাদেরও এখানকার ভাইরাই নাম দিয়েছেন, সবাই মিলে একটা নাম দিয়েছি। আমার এই সেন্টারটার নাম দিয়েছেন কি? সঙ্গীতের আসর, চা রুটি গান দুটি। হ্যাঁ, আর নামটা হচ্ছে মানে হচ্ছে কি, এখানে ছিল চায়ের দোকান আছে, রুটি চা বিক্রি করা হয়, সেই সঙ্গে গান তো প্র্যাকটিস করা হয়, যার জন্য লিখে দেওয়া হয়েছে সঙ্গীতের আসর। এইখানে সঙ্গীতের আসরে আমাদের যারা শিক্ষানবিশ যারা আসি, গান করি, এত শিল্পী আসে,
যে দুটো করে গান করার পরে একজনের পর একজনের করে যাই বলে দুটি করা হয়েছে, যাতে সবাই সুযোগ পায়, ভুল ভ্রান্তি হোক ঠিক হোক যেমনই হোক, যে দুটো করে গান গাওয়ার পর অন্যকে সুযোগ দেওয়ার জন্য এটা লিখে দেওয়া। আর আরেকটা কথা বলে দিই, আমাদের বিভিন্ন জায়গা থেকে ডাকতে আসেন যে গান করার জন্য, তখন কোনো অফার পেলে আমাদের কোন রকম ব্যানার নেই, তার জন্য আমাদের অনেকেই জিজ্ঞেস করেন কোন জায়গার কোন কি কেউ সেন্টারের নাম কি, তাই আমার এখানকার ভাইরা নিজেরাই ওটা নাম দিয়েছেন, আমি নামকরণ করিনি, ওনারাই করেছেন, তা আমি মেনে নিয়েছি। কারণ একটা শিশু ভূমিষ্ঠ হলে যেমন নামকরণ করতে হয়, পিতামাতা নামকরণ করেন, সেরকমই অন্তত আমার এখানকার নামকরণ যাদের দ্বারা তৈরি হয়েছে তারাই বানিয়েছেন। অর্থাৎ আপনারা আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। অর্চনা চক্রবর্তী ফেসবুকে, পেজে নয় ফেসবুকে, অর্চনা চক্রবর্তী ফেসবুকে প্রত্যেকদিন লাইভ হয় 8টা থেকে 10টা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।